তো। এই দেখো গিন্নি, আজ কত বাজার করে এনেছি। ও বাবা, তুমি বাজারে যেতে গেলে কেন? চাটা খেয়ে তো আমি বাজারে যেতে পারতাম। আরে ধুস, তুই বাজারে যাবি? তুই বাজারে গেলে আমার পছন্দ মতো জিনিস আনতে পারতিস, হ্যাঁ? নাকি আমার মতো করে জোনাকি যেটা পছন্দ করে সেটা আনতে পারতিস? কোনোটাই তোর দ্বারা হবে না, বুঝলে গিন্নি? আজকে বাবা বসুন। বসো। বুঝলে গিন্নি, আজ বাজারে না খুব ভালো মাছ পেয়েছি, ট্যাংরা মাছ। ওই বুঝুরি ট্যাংরা মাছ, যেটা আমাদের জোনাকি খুব ভালোবাসে ওটা খেতে। ওটা কাজ করো, ওই পেঁয়াজ কুলি দিয়ে না ওই ট্যাংরা মাছটা একটু মাখো মাখো করে রাঁধো। আরে কচি কচি লাউ পাতা এনেছি, ওই লাউ পাতা দিয়ে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে একেবারে মাখো মাখো করে রান্না করো। এটাও জোনাকি খেতে খুব ভালোবাসে, দুটোই ভালোবাসে জোনাকি। আর সব আমি যা এনেছি জোনাকির জন্য, বুঝলে? তারপরে হচ্ছে গিয়ে এই, ও হ্যাঁ, এই যে ছোট বৌমা কোথায় গেলে? এদিকে এদিকে। ওই বেশ শাঁকালু আছে, দেখো বেশ ভালো ভালো শাঁকালু আছে। ওই শাঁকালুটাকে না সুন্দর করে কেটে একটু জোনাকিকে দাও তো। বেচারে সারাদিন ধরে পরিশ্রম করে, শরীরের দিকে কোনো নজর টজরই রাখে না। তারপরে শুনেছি নাকি সব বড় বড় বই এনে সারা রাত ধরে সে বই পড়ে, রাত জেগে। ভাবা যায়? একটু দুধ ফল এগুলো না খেলে শরীর টিকবে? শরীরটাকে তো রাখতে হবে নাকি? হ্যাঁ, বলছি যে নাতনি তো সাংঘাতিক কাণ্ড করে ফেললো। হ্যাঁ, কিছুতেই মানতে চাইছে না। হ্যাঁ, মন ভাঙাতে চাইছে দাদু, কিন্তু ওদিকে বড় তো বলছে না। হ্যাঁ, বাবা একা হালে পানি পাচ্ছে না, তুমি গিয়ে একটু হালটা ধরো। বলছিস? আমি? বাবা। হ্যাঁ, কি বলছো বাবা? ট্যাংরা মাছ, লাউ পাতা পাওয়া যায় না। এই বয়সে সকাল বেলায় আপনি আপনি কতটা ভালোবাসলে একটা মানুষকে এইভাবে? কথা আমাকে না বলে জোনাকি কাছে গিয়ে বল। আপনি যে বাবা জোনাকিকে কতটা ভালোবাসেন এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে বাবা। হ্যাঁ, জোনাকির জন্য ট্যাংরা মাছ, লাউ পাতা, তারপরে কত কিছু দেখে না আনন্দের চোখে একেবারে আনন্দের বান ডেকে ফেলেছে। কিছুতেই বাধা মানছে না। সত্যি কথা। মনে হচ্ছে জোনাকির রাগটা একটু ঠান্ডা হয়েছে। মনে হচ্ছে? বলছো? দেখি। এটা কি শাকালু? বাবা সাংঘাতিক বাবা, শাকালু আমি খুব পছন্দ করতাম। বাবা কত কষ্ট করে শাকালু নিয়ে এসছে জোনাকির জন্য। আমি তো কতদিন খাইনি শাকালু। খুব খেতে ইচ্ছে করছে না পিসমশাই? খুব খেতে ইচ্ছে করছে। এই নাও, এই শাকালু তুমিই খাও, আমি চললাম। এটা কি হলো বাবা? কি হলো? ফেল মেরে গেলাম মনে হচ্ছে। কি গো গিন্নি, এই তো রাগ তো কিছুতেই কমছে না। কি হলো বলো তো? এই যে গ্যাং অফ মিত্তির বাড়ি, কিছু একটা বুদ্ধি টুদ্ধি বাদলাও। বাবা কি হয়েছে? একটা কাজ করলে হয় না? কি? মিনুকে ফোন করবো একটা। মিনু বলতে তো জোনাকি অজ্ঞান। হ্যাঁ, তাহলে মিনু যদি রাজি করাতে পারে না, জোনাকি আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার সাথে কথা বলবে। ওকে ওকে, ঠিক আছে। মিনুকে ফোন করতে বলো, বলো যে ফোন করে এখানে চলে, আর ফোনে সমস্ত চলে আসতে বলো। চলে আসতে বলো। হ্যাঁ, মিনু আসবে। আরে বাবা, সে তো সংসার সংসার করেই অস্থির, হাজারবার ডাকলেও আসতে চায় না। ঠিক আছে, তুমি চুপ করো, থামো। শোনো, তুমি তাড়াতাড়ি মিনুকে খবর দাও, মিনুকে খবর দিয়ে বলো এখানে চলে আসতে, তাড়াতাড়ি বলো। এখানে আসতে বলবো? হ্যাঁ, বলছিলাম যে ফোন করবো আরে তাড়াতাড়ি ওকে বলো যে বাবা ভীষণ রেগে একবারে আগুন হয়ে আছে, যদি না আসে না তোমার মাথায় একবারে আগুন জ্বলে যাবে। ফোনটা এক্ষুনি করছে। আগুন লেগেছে 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 আগুন। মিনুকে ফোন করতে হবে, একটারই মিনুকে মানাতে হবে। বেশ হয়েছে, কেমন ফাপড়ে পড়েছে বুড়ো, সবাইকে সন্দেহ করা না। এবার বোঝো, এই যে জোনাকি এমন আড়ি করেছে, ফিরেও চাইছে না। এই যে বুড়ি, সাহায্য করার বেলায় নেই, কাটা গায়ে নুনের ছেটা মোটে দেবে না বলে দিচ্ছি। বাবা বাবা, আপনার মেয়ে তো ক্যান্টার করে দেবে। ক্যান্টার মানে কেলেঙ্কারি কাণ্ড করে দিয়েছে। ফোনে কি বললো জানেন? বললো কালকে তো দোল, যদি আজকে একটা এখানে ন্যাড়া পোড়ার ব্যবস্থা করা হয় কেমন হয়? দারুণ দারুণ হবে, দারুণ মজা হবে, ন্যাড়া পোড়ানো হবে, সকলে মিলে ন্যাড়া পোড়াবো। আরে বাবা, দারুণ হবে। বাপরে বাপ,
দারুণ হবে। বাবা তো জোনাকি এমনি হই হই করতে ভালোবাসে, এবার আমরা সবাই মিলে মজা করব, হই হই করব, তার মাঝখানে তুমিও যোগ দেবে। ব্যাস এই আনন্দের মাঝখানে জোনাকি তোমার উপর আর রাগ করে থাকতে পারবে না। আরে এই না হলে সুধাচরণ মিত্রের মেয়ে, দারুণ হবে। আরে দারুণ আইডিয়া, মজার আইডিয়া। তাহলে শুরু হয়ে যাক নেড়া পোড়ার আয়োজন। সত্যি মিত্তির বাড়িতে আগে কত হই হই করে নাড়া পোড়া হতো, দোল হতো, এখন আর সেসব হয় না। আহা মা, তুমি তো সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিলে গো। এই সাথী জানো তো, আমরা না সেই ওই আলু টমেটো এসব ছুঁড়ে ছুঁড়ে বুড়ির ঘরে দিতাম, আর আলু পোড়া টমেটো পোড়া মাখা খেতে যা লাগতো না, জিভে জল চলে এলো। বাবারে বাবা, তোর শুধু খাবার কথা। কি শুনলাম? ন্যাড়াপোড়া? জানো তো পিসমশাই, আমাদের ওইখানে না ন্যাড়াপোড়া হতো, আমরা প্রচন্ড আনন্দ করতাম। আরে বুড়ির ঘর হয় না, বুড়ির ঘর সকাল থেকে আমরা তৈরি করতে এই বছরে কিন্তু আমরা খুব এই জোনাকি, আমি না সেখানে খোল করতাল বাজাবো, আর তোরা বুড়ির ঘর পোড়া। পিসমশাই তোমরা আনন্দ করো, আমি আসছি, আমার অন্য কাজ আছে। কোথায় যাচ্ছিস তুই? ইয়ার কি হচ্ছে? এই যে নেড়াপড়া হচ্ছে, এতে কিন্তু মিত্তির বাড়ির কারোর ছাড় নেই। হ্যাঁ, জোনাকি বিশ্বাস ছাড়া এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। আরে না না, আমি এসবের মধ্যে। কোথায় যাচ্ছ তুমি? আরে তুমি না আমাদের ক্যাপ্টেন, তোমাকে ছাড়া কোনো উৎসবই হবে না। আরে শোনো, ক্যাপ্টেন ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ক্যাপ্টেন ছাড়া এসব অ্যারেঞ্জমেন্ট কে করবে? হ্যাঁ জোনাকি, এরকম না করিস না, তোকে ছাড়া আমরা আনন্দ করতে পারি, তুই এরকম মুখ কালো করে থাকলে আমাদের ভাল লাগে না। দেখুন তো মা, আপনি একদম ঠিক বলেছেন। এই একটা কথা মনে রাখবি, মা যা বলে দিয়েছে তারপরে কিন্তু আর অন্য কোনো কথা হবে না। তুমি না এরকম না করলে পরে আমাদের হ্যাঁ জোনাকি, তুমি আমাদের ক্যাপ্টেন, তুমি না থাকলে হবে না। আর রাগ করে থেকো না প্লিজ প্লিজ। জোনাকি রাজি হয়ে যাও, দেখো ঠিক আছে, আমি থাকবো ন্যাড়াপোড়ায়, ব্যাস হয়ে গেল। কিন্তু আমার একটা শর্ত আছে। এই রে, কেউ যেন বেশি সেদে সেদে আমার সাথে কথা না বলতে আসে, আমি তার সাথে ভাব করব না। বাবা আবার তো কেস খেয়ে গেলাম। এই কোথায় থাকিস আজকাল? জানিস সন্ধ্যাবেলা একটা নেড়াপোড়ার আয়োজন করা হচ্ছে, তোকে কিন্তু থাকতে হবে। আমার না মনে হচ্ছে হবে না গো। কেন? মানে একটা কাজ আছে। নিকুচি করেছে তোমার কাজে, যখনই কিছু বলবো আপনি কাজ দেখাচ্ছে। এই শোন, একটা কথা বলে দিচ্ছি, একদম উল্টো পাল্টা কথা বলবি না, তোকে থাকতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ মনে থাকে জানো? ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও না, আমার কথাটা শোনো। কি ব্যাপার হ্যাঁ তোমার? তুমি কালকেও ছিলে না, আজকেও থাকবে না। এই তুমি কি তার সাথে দেখা করতে চাইছো? এই মেয়েটার নামটা বলো না, মেয়েটার নামটা অন্তত বলো। এই দিক ভাই বলো বলো, আর লুকোস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা প্রমিস করছি আমরা কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ বলবো না। কি করে বলবো? আমি সঞ্জনার সাথেই ডেটে গেছিলাম। কি হলো রিক? আচ্ছা নামটা অন্তত বলো। দেখো আমাদেরও তো জানতে ইচ্ছে করে তোমার মনের মানুষের নাম কি। এই তুমি কি ওখানেই যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ মানে সেরকম কিছু একটা, আজকে একটু আর্জেন্ট আছে। হ্যাঁ আমি বেরোচ্ছি। বাবা এসে গেছি জোনাকি বিশ্বাস এসে গেছে। ও দিদা, এটা এখানে রাখবো? হ্যাঁ হ্যাঁ রাখ রাখ। কি মজাটাই না হবে, এখন ন্যাড়াপোড়া হবে, আমরা কিন্তু প্রচন্ড আনন্দ করব। ও দিদা, বাড়ি সবাই এলে আরো ভালো হতো বলো। সে তো হতো, কিন্তু সবাই যদি আমাদের আনন্দে সামিল হতে না চায় তাহলে তুই কি করবি বল? মা, বাকিদের কথা ছাড়ো, আমাদের মধ্যে একজন চলে এসেছে নেড়াপোড়াতে। কে গো? জোনাকি পিসিমণি। বাইরের কাপড় সবার ছোঁয়া। আরে দূর, তোমার নিকুচি করে যে বাইরের কাপড়। তুমি আমার আপন গো পিসিমণি, আমার পিসিমণি তো। এতদিন পর তোমার মনে পড়লো আমাদের কথা? না না,
সব সময় মনে পড়তো মা, সব সময় মনে পড়তো। তোর পিছকে তো জিজ্ঞেস করতাম, হ্যাঁ সব সময় মনে পড়তো, কিন্তু কি করে আসি বল দেখিনি? হ্যাঁ, সংসার ফেলে পুতুলকে ফেলে আসতে পারি না তো। কিন্তু বাবা এবারে একদম বাবার হুকুম জারি হলো, আর না এসে থাকতে পারলাম না। তার উপরে মিত্তির বাড়িতে দোল খেলা হবে, নেড়া পড়া হবে। মনের ভেতরে সেই ছোটবেলার মতো চলে এলাম। ভালো করেছো। ও বলছি কি তোমাকে প্রণাম করবো, বাইরের কাপড় তো সব কিছু। আরে থাক থাক, আরে প্রণাম করতে হবে না। তুই যে এসেছিস খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। উৎসব পার্বণে না এলে কি আমাদের ভালো লাগে বলতো? মনটা খারাপ লাগে না? হ্যাঁ দিদি ভাই তুমি এসে গেছো, এবার আমাদের দলটা আরো ভারী হয়ে গেল। আরো ভারী হবে। ঋতু কেমন আছিস? ভালো ভালো। বলছি ও বলছি যে কেউ নেই কেন গো? বাড়ি সকালে আসেনি নাকি? হ্যাঁ, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি গো? আরে না না, ওই বড় খোকা মেজ খোকা তো সকালেই কাজে বেরিয়ে গেছে, আর বড় বৌমারও কি সব কাজ আছে কলকাতায় বলছিল, সেই জন্য বেরিয়ে গেছে। আছে বাড়িতে মেজ বৌমা আছে, কিন্তু সে আসবে না। সে আসবে না বললেই হলো? দেখো না কেমন হিড় হিড় করে টেনে নিয়ে আছি। আসবে না। ছাড় না, কেন ছাড়বো? তুই তার চেয়ে বল, যা আমাদের জন্য কি কি এনেছিস বল। কিছু এনেছি, অনেক কিছু এনেছি। আমের আচার, আমলকির আচার, ফুলের আচার, গয়না বড়ি, ইমলির ডালের বড়ি। হবে তো? দাঁড়া, ওকে নিয়ে আসি। সারপ্রাইজ। কেমন আছো বাবা? এই জায়গাটা তো ময়লা কেন? এই যে দেখো, হালকা একটুখানি, বেশি না। পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। এই তো লাভ নেই। আচ্ছা তুমি বলো, তুমি কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। বলছি যে মিত্তির বাড়িতে দোল খেলা হবে, বাবা ডেকে পাঠালো। ছোটবেলার মতো ভীষণ মজা করবো, দোল খেলবো, তাই চলে এলাম। তার উপরে আবার নেড়া পোড়া হবে। হোয়াট পোড়া? নেড়া পোড়া। হোয়াট ইজ দ্যাট? নেড়া পোড়ানো। নেড়া পোড়ানো সেইটা কি তোমার মাথা থেকে বেরোনো নতুন উদ্ভট আইডিয়া নাকি? ওমা, এ কি রে বাবা? দিদা, তোমার নাতির কি অবস্থা? হ্যাঁ, এই আপনি নেড়া পোড়ানো কি জানেন না? আপনি কোনোদিন শোনেননি নেড়া পোড়ানো? না না, আমার কোনো আইডিয়াই নেই এটা কি। না, তুমি আমাকে এক্সপ্লেইন করতে পারো, হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি? হায় হায় মা চণ্ডী, আমি যে আপনাকে নিয়ে কি করবো না আমি বুঝে উঠতে পারছি না। মানে আপনি সত্যি ন্যাড়া পোড়া কোনোদিনও দেখেননি? হ্যাঁ, মানে তারপর ওই পোড়া আলু, পোড়া টমেটো এগুলো কোনোদিনও খাননি? তারপর ওই হরিণ লুটের বাতাসা কাড়াকাড়ি করে কোনোদিনও খাননি? আপনি এত বছর কি করে কাটিয়ে দিলেন হ্যাঁ এগুলো না করে? কেটে গেছে হয়তো, তোমার যেমন 8 ভাগ বুকে কেটে গেছে, তখন আমারও জীবনটা কেটে গেছে। আপনার লজ্জা হওয়া উচিত, লজ্জায় মুখটা করে ঢেকে নেওয়া উচিত। সিরিয়াসলি? মানে আমি কখনো টমেটো কুড়িয়ে খাইনি, বাতাসা কুড়িয়ে খাইনি, সেটার জন্য আমার কি লজ্জা হওয়া উচিত? আলবাত হওয়া দরকার। দোলের আগের দিন যাদের ন্যাড়া পড়ার অভিজ্ঞতা নেই তাদের জীবনটাই বৃথা। এটা তো বাঙালির ঐতিহ্য। হ্যাঁ, আমি যে আপনাকে নিয়ে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আপনি কেন করেননি এগুলো? এই অপরাধের জন্য আপনার শাস্তি হওয়া উচিত। শাস্তি? কে দেবে? আমি। তুমি? না মানে কি গো, আমরা সবাই মিলে তুমি তাহলে ভাইপোর শাস্তিটা ঘোষণা করো। শুনুন, আপনার শাস্তি হলো আপনাকে এই গোটা ন্যাড়া পোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আমরা যা যা করব আপনাকে তাই তাই করতে হবে। আগুনে আলু আর টমেটো আপনাকে দিতে হবে, তবে যদি গিয়ে আপনার অপরাধের ভারটা একটু কমে। পারবো না। না, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার এই উইয়ার্ড প্ল্যানস এর মধ্যে বাড়ির সবাইকে শামিল করতে পারো, কিন্তু আমাকে just keep me out of it, okay? আপনারা শুধু শুধুই চিন্তা করছেন। রঘু রায়ের জন্য বেল পাওয়াটা কি খুব দুষ্কর কিছু? I don't think so. পাপা, আচ্ছা, আমি পরে কথা বলছি। পাপা, বল। আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। সারপ্রাইজ? ওয়াও, কি সারপ্রাইজ? ওয়েট। পাপা, meet the love of my life, Rick. Rick. Rick?
আর ইউ ক্রেজি সঞ্জনা? কি বলছো কি তুমি? রিক ধ্রুবর ভাই। আমি তোমাদের এই রিলেশনটা কিছুতেই মানতে পারব না। তুমি রিককে কেন ভুল বুঝছো? দে আর কমপ্লিটলি ডিফারেন্ট, আর সেই জন্যই আমি আজকে রিককে নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে। পাপা, তুমি ধ্রুবকে দিয়ে রিককে বিচার করো না। এটা সম্ভব নয় বেটা, এটা সম্ভব নয়। মিটার বাড়ির ছেলেদের আমি খুব ভালো করে চিনি। এরা কথা অনেক বলবে, কিন্তু আসল সময় এরা পাশ থেকে সরে যাবে। একবার তোমার হার্ট ব্রেক হয়েছে বেটা, কিন্তু এই যে হিউমিলিয়েশনটা হয়েছে সেটা আমি আর নিতে পারবো না। না পাপা, রিক সেরকম ছেলে হলো কেউ তোমার সাথে দেখা করতে আসতো? পাপা, রিক কিন্তু ধ্রুবের মতন নয়। ও ধ্রুবের মতন ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতন ছেলে নয়। ও আমাকে প্রমিস করেছে আমার সাথে সারা জীবন থাকবে। আমার কষ্টের সময় যখন কেউ ছিল না, তখন রিক আমার সাথে বন্ধু হিসেবে ছিল। পাপা, আই এম ভেরি হ্যাপি উইথ হিম। তুমি খুশি হওনি আমাদের দুজনকে খুশি দেখে? আমি ভয় পাচ্ছি বেটা, তোমার যদি আবার হার্ট ব্রেক হয়। পাপা, সেরকম তো কিছু হবে না। পাপা, তুমি প্লিজ আমাকে এখন রিকের হাত ছেড়ে দিতে বলো না। আমি অনেক কষ্টে একজনের হাত ধরেছি। এখন যদি আমার রিককেও ছেড়ে দিতে হয়, তাহলে তো আমি আর কোনো দিন কাউকেই ট্রাস্ট করতে পারবো না। জামাই, কি বাজাচ্ছো? কি সব হচ্ছে এগুলো? কি বাজনা হচ্ছে এগুলো? কেন, ঠিকই তো বাজাচ্ছি। কেন কি বাজাচ্ছো? এটা বাজাচ্ছো? আমি যেটা বলছি সেরকম ধরো। ধরো, শুন না। এটা তো ডবল দা, এটা তো বললে আগেই তো হতো। আচ্ছা ঠিক আছে, যেরকম হয় ফলো বাজো। বলছি, নেড়া পোড়া করতে গিয়ে কি সবার তার কেটে গেছে নাকি বলো তো? না, আমি জানি যে টিপোর তারটা আগে থেকে একটু কাটার ছিল। রাসভুড়ি সুধাচরণ মৃত্যুর তারটা কেন কাটলো বুঝতে? দাদু এরকম করছে কেন জানো তো? জোনাকি রাগ ভাঙানোর জন্য। তুমিও দেখো না, দেখো, তোমারও ভাল লাগবে, মজা পাবে। দেখো সব আয়োজন তো হয়ে গেছে। আমি যাই, গিয়ে শাড়িটা পাল্টে আসি আর মেজ বউকে ধরে নিয়ে আসি। ঠিক আছে, হয়ে গেছে অনেক। ঠিক আছে ক্যাপ্টেন, ঠিক আছে। দিদা শোনো, আর দেরি করে লাভ নেই, এবার আমরা শুরু করে ফেলি। আরে দাঁড়া, ওই মিনু গেছে শাড়ি ছাড়তে, আসুক তবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জুনিয়র মিত্তি বাবু, আপনি ন্যাড়াপোড়ার কবিতাটা একটু বলুন তো। ও, ন্যাড়াপোড়া আবার কবিতা হয়? ওমা, আপনি ন্যাড়াপোড়ার কবিতাটা জানেন না? না, সত্যি বিশ্বাস করো, আমি জানি না। মানে আসলে এইসব জিনিসটা আমার জ্ঞানের টেরিটরির মধ্যে পড়ে না। মা চন্নি, আমি যে আপনাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ন্যাড়াপোড়ার কবিতা জানে। শুনুন, আপনি তাড়াতাড়ি মুখস্থ করে সবার সাথে বলতে হবে কিন্তু। বলুন, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। চলো দিদি, ছাড়ো না দিদি, আমার এসব বোকা বোকা জিনিসে যেতে একদম ভাল লাগে না। আর এই আগু ঠাকুরের কাছে গেলে মুখটুক একেবারে খারাপ হয়ে যাবে। মুখটা কেমন খারাপ হয়ে যাবে? তুমি বাড়ির বউ না? নেড়া পড়ার আগুনে কি তোমার মুখটা একদম ঝলসে যাবে? শিগগিরই চল, তোমাকে যেতেই হবে। এসব বলছি। চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো। হারানো সেদিন স্মৃতিতে রঙিন এখনো দেয় যে দেখা, থেমে গেছে গান সেই কলতান, সন্ধ্যা প্রদীপ একা। তবু আশা জোনাকি স্বপ্নে রানে থেকে, মনে মনে জালে আলো রং বাহারি। আবারও আগের মতো হবে কি এবারে?
আরে নিন, এটা নিতে হয়, ধরতে হবে তো মানে। আপনি ধরুন ধরুন, একটা নিন, এনেন, ধরুন এটা তো। নিন নিন, ধরুন ধরুন, নিন। জোনাকি বিশ্বাস পারে বটে ওর পাগলামি দিয়ে পুরো বাড়িটাকে মাতিয়ে রাখতে। মিত্তির বাড়ির এই হাসি খুশি ছবিটাই সবসময় থাকুক। কত খুশি আছে দাদু আর থামনি। হে ঠাকুর, আমাদের মনের যত অন্ধকার দূর করে আলোর দিশা দেখাও। আমার পরিবারটা যেন এভাবেই হই হই করে বাঁচে, আর এই ছেলে মেয়ে দুটো যেন একে অপরের সাথে মিলেমিশে ভালোবাসায় বাঁধা থাকে। মিত্তির বাড়ি যেন এক হয়ে থাকে, কারণ নজর যেন না লাগে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো।